শিল্পকে টিকিয়ে রাখতে গেলে আমাদের আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নেতৃবৃন্দ লাগবে। আসসালামু আলাইকুম। আমি একেএম আজিমুল হাই, চেয়ারম্যান জোবিয়ান সোয়েটার লিমিটেড, ফিউচার ডিজাইন গ্রুপ। আমি আসন্ন বিজিএমইএ নির্বাচন 2025-27 সম্মিলিত পরিষদের প্যানেল থেকে একজন প্রার্থী। আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি ফার্স্ট টাইম। আমি দীর্ঘ 28 বছর গার্মেন্টস শিল্পে জড়িত কাজ করছি। বিজিএমইএ এর সাথে আমার সম্পৃক্ততা হচ্ছে 23 বছরের। জোবিয়ান সোয়েটারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা। এই দীর্ঘ সময়ে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করেছি। আমি দেখেছি আমাদের নেতৃবৃন্দ কিভাবে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যাগুলো মোকাবেলা করেছেন। আমি খুব কাছ থেকে মনিটর করেছি, দেখার সুযোগ পেয়েছি এবং শেখারও সুযোগ পেয়েছি। তো আমি সে আলোকে এবার 23 বছরের বিজিএমইএ এর সমৃদ্ধ অভিজ্ঞতার আলোকে প্রার্থী হয়েছি আমাদের আসন্ন যে সংকট, সেই সংকটগুলো মোকাবিলা করার জন্য। আমি অংশগ্রহণ করেছি আমার ব্যালট নাম্বার 58। আমি যদি নির্বাচিত হই, আমি আমার বোর্ডে আমার সিনিয়র সহকর্মীদের সাথে আমি একসাথে কাজ করব। আমাদের গার্মেন্টস সেক্টর বাংলাদেশে একমাত্র শিল্প যার মাধ্যমে কারেন্সি আসে। দ্বিতীয় কোনো শিল্প আমাদের এখনো তৈরি হয়নি যে আমরা সার্ভাইভ করতে পারবো। এই শিল্পের মাধ্যমে সরাসরি 50 লক্ষ লোক জড়িত। আর আমরা যদি ইনডাইরেক্টলি আসি, কয়েক কোটি মানুষ আমাদের এই শিল্পের সাথে সম্পৃক্ত। এবং আমাদের এই শিল্প প্রতিষ্ঠানের একটা ইউনিভার্সিটি আছে, বিইউএফটি, যেখানে আমাদের দেশের তরুণ ছাত্ররা এখন পড়াশোনা করছে, ডিগ্রি নিয়ে বের হচ্ছে। বের হওয়ার সাথে ওরা চাকরি পাচ্ছে। তারা আগে যেরকম আমাদের দেশে একটা বিসিএস ক্যাডারে জব করার জন্য মানুষ ইন্টারেস্টেড থাকতো, আমাদের ছেলে মেয়েরা ইন্টারেস্টেড থাকতো, এখন ক্যাডার সার্ভিসে না গিয়ে অনেকে প্রাইভেট সেক্টরে কাজ করার জন্য আগ্রহী। তো সেখানে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বিইউএফটি মাধ্যম, এখান থেকে পড়াশোনা করে তারা জব পাচ্ছে। তো আমাদের এই শিল্প যদি টিকে না থাকে, এই শিল্প এখন কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে গেলে আমাদের আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সক্ষমতা লাগবে, সক্ষম নেতৃবৃন্দ লাগবে। সম্মিলিত পরিষদ হচ্ছে একটা সমৃদ্ধ, কর্মী বান্ধব এবং সক্ষম দল, সংগঠন। এই সংগঠনে আমাদের নেতৃবৃন্দ সুদীর্ঘ প্রায় 40 বছর নেতৃত্ব দিয়ে এসছেন। ওনাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশের আন্তর্জাতিক যত সংকট, আমাদের রানা প্লাজা কলাপস থেকে শুরু করে তাজের ইনফ্লেশন, আমাদের কোভিড, আন্তর্জাতিক কোভিড, সমস্ত সমস্যাগুলো আমাদের নেতৃবৃন্দ মোকাবেলা করেছেন। আমরা আশা করব যে আমরা আগামীতেও আমাদের জাতীয় আন্তর্জাতিক যে সমস্যাগুলো আছে, এটা আমরা একযোগে মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এখন কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের এই শিল্পের সুরক্ষা দরকার, আমাদের এই শিল্পের জন্য প্রতিনিধিত্ব দরকার। আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রতিনিধিত্ব করতে চাই। আমি তাদের সমস্যা সমাধানে, বিশেষ করে এনবিআর এর সমস্যা, পোর্টের সমস্যা, নানাবিধ সমস্যায় জর্জরিত। আমাদের এই সমস্যাগুলো সমাধানে আমি কার্যকরী পদক্ষেপ নেব। আমি সবার দোয়া চাই। আমি আশা করব সবাই সম্মিলিত পরিষদের ব্যালট 36 থেকে 70 ভোট দিয়ে, আমার ব্যালট 58 ভোট দিয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ প্যানেলে জয়যুক্ত করবেন এবং আমাদের এই শিল্পের সুরক্ষায়, আমাদের এই বিনিয়োগের সুরক্ষায় দেশকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবেন।